ওকে, ডিএলডি ল্যাব রাইট। সো এইখানে আমরা যেটা করছি এটা হচ্ছে এ প্লাস বি, আচ্ছা সরি, এ এক্সর বি প্লাস সি ছিল তাই তো। সো এ এক্সর বি আমরা একটা ইনটিউশনে করছি, যেহেতু আমরা এটা সিম্পলিফিকেশনের জন্য এটা ঠিক আছে, বাট এ এক্সর বি যেহেতু হচ্ছে আমার এখানে দুইবার ন্যান্ড হচ্ছে একই জিনিস রাইট। সো এখান থেকে যে এ বি আসতেছে, ওকে, সো এখানে আসলো একবার, এখানে যাওয়ার পর সে হোল বার মানে ডাবল বার হচ্ছে, তার মানে কি সেম জিনিস হচ্ছে। এ যদি এখান থেকে এ এক্সর বি আসে, তার মানে এ এক্সর বি ডাবল বার মানে হোল বার হচ্ছে। সো এই দুটো আমি ক্যান্সেল করেও দিতে পারি, ওকে। সো এই দুটো ক্যান্সেল করলেও আমার সার্কিটটা ঠিক থাকবে। সো এই দুইটা কিসের প্রোপাগেশনের, কস্ট অফ প্রোপাগেশনের এটা ফিউচারে কাজে লাগবে, যে কীভাবে রিডিউস করা যায় গেট একটা সার্কিট থেকে। সো এই জন্য এই দুইটা মেন না দেওয়াটা বেটার। সো এখন আমরা এক কাজ করতে পারি, এটাকে ডিলিট করতে পারি, আর না করে আমি এক কাজ করি, লেটস কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড এটা আমি দিয়ে আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি। লেটস এটা হচ্ছে আমার নতুন প্রজেক্ট। সো এটা সেভ করবো ভাবে। সো এটাকে আমি ডিলিট, ওকে। সো এটা যেহেতু আসতেছে আমার, তো আমার এখান থেকে আসলো, ওকে। সো জেড, কন্ট্রোল জেড, দুইটা আসলো, এই দুইটা এসে একটাতে যাচ্ছে রাইট। সো দুইটা এসে একটাতে যাচ্ছে, তাহলে এই দুইটার আউটপুট এটা রাইট। সো এটা আমি বাদ দিচ্ছি, এটা আমি বাদ দিচ্ছি। এই দুইটা আমার কি করবে, এখানে যাবে রাইট। সো লেটস সি, আমার ট্রুথ টেবিলের সাথে তো মিললে হয়েছে। ওকে, ওকে। সো এখন এটাই তো কাজ রাইট। এখন আমি দেখবো এটা আমার ট্রুথ টেবিল ফলো করে কিনা। সো ট্রুথ টেবিল ফলো করলে তো বেটার। লেটস, সো ট্রুথ টেবিলে কি আছে, লেটস সি ট্রুথ টেবিল কোথায়, এ এক্সর বি, এই তো। সো ওকে, সো এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল রাইট। লেটস রান ইট, ওকে। সো তিনটা ওয়ান থাকলে ওয়ান হয়, ওয়ান আছে। লেটস চেঞ্জ, তিনটা জিরো করি, তিনটা জিরোতে জিরো, একটা ওয়ানে ওয়ান হচ্ছে, নেক্সট হচ্ছে বি ওয়ান থাকলে ওয়ান হচ্ছে, আচ্ছা বি ওয়ান থাকলে ওয়ান হচ্ছে না, বাট এখানে আমি কি বলতেছি বি ওয়ান থাকলে ওয়ান হবে। সো দিস ইজ অ্যান এরর। তারপরে কি হচ্ছে, বিসি ওয়ান থাকলে ওয়ান হচ্ছে, বিসি ওয়ান থাকলে ওয়ান হচ্ছে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে এ ওয়ান থাকলে, এই ট্রুথ টেবিল ঠিক আছে। চারটা চারটা ওয়ান, জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, হ্যাঁ ঠিক আছে। সো ওয়ান ওয়ান থাকলে ওয়ান হচ্ছে, ওয়ান এখানে যদি ওয়ান থাকে জিরো জিরো হয়, ওয়ান জিরো জিরো হলে ওয়ান জিরো ওয়ান থাকে, বাট এখানে ওয়ান আছে তো ভুল। তারপর হচ্ছে ওয়ান ওয়ান থাকলে ওয়ান হয়,
1 1 থাকলে 1 হয়, 1 1 থাকলে 0 হয়, 1 থাকলে 0 হয়, 1 থাকলে 1 হয়। বাট এখানে আমার দুইটা এরর দিতেছে, একটা হচ্ছে এইটা 1 0 1 1 0 1 এ 1, আচ্ছা 1 1 0 দিচ্ছে না, 1 1 এ 0 দিচ্ছে, তো এই লাস্টে তিনটা ঢুকছে 1 0 0 তে এটা আমার এরর দিচ্ছে, 1 0 0 তে 1 হয়, বাট এখানে 1 0 1 1 এ 0 1 1 এ 1 হয়, ঠিক আছে। আবার যখন শুধু বি 1 থাকতেছে তখন তার 1 থাকার কথা, কিন্তু 0 দিয়েছে, ভুল হয়েছে। তার মানে হচ্ছে দুইটা ভুল, 1 0 0 হচ্ছে 0 1 0, বাকিগুলো ঠিক আছে। তাহলে এই রোডটা আমি কীভাবে কাটাবো? সো এটা যদি প্রপাগেশন এরর হয়, সো এটা কীভাবে সিম্পলিফাই করা যায় আমি জানি না। আমার এখানে অফকোর্স একটা ন্যান্ড গেট লাগবে, যেটা কিনা তিনটা ইনপুট লাগবে। ওকে, তো আমার তিনটা ইনপুটটা নিতে হবে, এটা স্টার্ট করি। এখন এই দুইটা যেহেতু একটা ইনপুট হয়ে গেছে, সেহেতু এটা ভুল দিতেছে, রাইট? আমাকে এমন একটা আউটপুট হয়ে যেতেছে ন্যান্ডে, ন্যান্ড হচ্ছে 7400, 2 ইনপুট 3 ইনপুট আছে, কোথায় আমি তো পাচ্ছি না, 3 ইনপুট নাই, সো আমি জানি না। আগেরটাতে আমার ঠিক ছিল, রাইট? সো এটাই আমার বেটার। সো ঠিক আছে, এখন আমরা তাইলে আমার নতুন একটা এক্সপেরিমেন্টে যাই। সেটা কিনা হবে, সেই এক্সপেরিমেন্টটা কি, সেটা হচ্ছে আমার ল্যাব 3, রাইট? এটা ল্যাব 4, এটা হচ্ছে ল্যাব 3। ল্যাব 3-তে কি আছে? ল্যাব 3-তে প্রবলেম 1 আর প্রবলেম 2 আছে, রাইট? সো এই দুইটা অনেক ট্রিকি প্রবলেম, এটা অনেক টাইম নিয়ে অনেকে পড়তে পারে, সো এটার ফুল মিনিংটা বুঝতে পারে। আর এটা হচ্ছে আরেকটা সেকেন্ড প্রবলেম 2, প্রবলেম 1 প্রবলেম 2। সো প্রবলেম 1টা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যেটা, সেটা আমি বোঝাই। প্রবলেম 1টা আমার, ওকে, প্রবলেম 1টা বলতেছে যখন এখানে আমার এ বি সি এবং ডি আছে, ওকে, এটা হচ্ছে আমরা মনে করি গ্রাউন্ড না, লেটস সে ডি ইজ এ গ্রাউন্ড, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড দিস ইজ অন থার্ড। সো এখন বলতেছে গ্রাউন্ড ফ্লোর অন থাকলে আমার মোটরটা অন থাকবে, ঠিক আছে। এখন শুধু বি অন, বি ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর অন থাকলে, ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর অন থাকলে 1 হবে, অথবা ফার্স্ট এবং থার্ড ফ্লোর 1 হলে 1 হবে, মানে মোটর অন হবে, ঠিক আছে। তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে এরকম, কিন্তু বোথ থাকতে হবে, তাই না? বোথ থাকতে হলে কি হয়, 1 1 এ 1 হয়, যে কোনো একটা অফ থাকলে 0 হয়, সেরকম হচ্ছে আমার এন্ড। সো এন্ড হবে এসি প্লাস বিসি, বোথ, যেহেতু বোথ সেহেতু এসি প্লাস, আর ডি একটা অন থাকলে অন হবে। সো আমার ইকুয়েশনটা এরকম হবে অনেকটা। এবার আমি প্রবলেম স্টেটমেন্টে যেতে পারি। So problem is a building has 4 floors which has water tank system. In order to start the motor, each floor has a design. Ground floor with switch A, first floor with switch B, and second floor with switch C, and third floor
we switch D. The motor starts if someone press the switch from third floor. আচ্ছা থার্ড ফ্লোর হচ্ছে লেটস সে ডি। ওকে, এখন বলতেছে থার্ড ফ্লোর থেকে মোটর স্টার্টস। তো আমার লেটস সে মোটর স্টার্টস, এটা গ্রাউন্ড না, এটা হচ্ছে আমার উল্টা আর কি, রাইট? এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে থার্ড। সে ইকুয়েশনটা সেমই, লজিকটা যেহেতু ডি এর জন্যই বলছি, সেহেতু গ্রাউন্ড ছিল, সেমই আছে। মোটরটা স্টার্ট হয়ে হচ্ছে আমার থার্ড ফ্লোরে, রাইট? সো থার্ড ফ্লোরে মানে ডি যখন সুইচ অন থাকে সে 1 পায়। তারপরে কি বলছে, অর বলছে, ঠিক আছে? অর মানে কি প্লাস, তাহলে এটা প্লাস if someone press the switch from third floor, or both second floor, both second floor or first floor, both second floor or first floor, right? এই লাইনটা একটু কনফিউজিং করতেছে, রাইট? এই একটা লাইনই, let's try to understand this word. ওকে, এখানে আনা যাচ্ছে না যেহেতু, let's try. So this is the condition, right? সো এটা কি ল্যাঙ্গুয়েজ আসছে জানি না, ল্যাঙ্গুয়েজ কই? ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে, সো আমার কন্ডিশনটা হচ্ছে যে এইটা, দ্য মোটর স্টার্টস, এটা একটু চেঞ্জ করা লাগবে যেহেতু, সিলেক্ট ওকে, so that's better I guess. ওকে, সো এখন আমি কি করব, এখানে রাখি। So the motor starts if someone presses the switch from third floor D, or from the both ground হচ্ছে আমার A, let's say A and second floor, A, both ground and second floor, ground A and second floor হচ্ছে আমার C, or from first and second floor, first হচ্ছে আমার B, C. Okay, this is my equation, AC BC plus D, AC BC plus D. So we have to
implement in our Proteus this equation right now.